সরকারকে মেহনতি করে বলবো আমরা চাষি ভাইয়েরা, যাতে চাষি ভাইয়েরা পায় কিছু। মানে মিডল পয়েন্টে যারা ব্যবসা করছে তারা তো পাচ্ছেই, কিন্তু চাষিরা তো পায় না। মোটা দানার আলু ফলিয়েও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না মেদিনীপুরের গড়বেতার পোকরাজ আলু চাষিরা। চাষের খরচ বেড়েছে, ফলনও ভালো, কিন্তু আলু বেচে যথাযোগ্য দাম না পাওয়ার জেরে হতাশায় ভুগছেন দক্ষিণবঙ্গের অধিকাংশ কৃষক। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা কাঁচা আলুর গ্রাউন্ড জিরোর রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। আজকে নতুন আলুর দাম, ফলন এবং পোকরাজ আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন গড়বেতার চমকাইতলার শুভ সৌম্য কোল্ড স্টোরেজ সংলগ্ন উত্তরবীর এলাকার চাষিরা, এক্সক্লুসিভলি শুনে নিন। চাষিবাবু নমস্কার, কি নাম আপনার? আমার আব্দুল কাদের। আমরা গড়বেতা থানার যে গ্রামটাতে এখন আছি, গ্রামটার কি নাম? উত্তরবীর। আলু তো দারুণ দেখতে পাচ্ছি, আলু তুলছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আলুর দানা ব্যাপক হয়েছে, কিন্তু আলু কিরকম কি দামে বিক্রি করছেন? এটা তো পুরো বিরিয়ানিতে দেওয়ার মতো আলু যা দানা রয়েছে। কিন্তু দানা হয়েছে তো, কিন্তু তো দাম তো পাচ্ছি না। কি দামে বেচছেন আলুটা আজকে? আজকে 600, মানে 300 টাকা ব্যাগ, 600 টাকা 300 টাকা ব্যাগ বস্তা, মানে 606 টাকা কেজিতে বিক্রি করছে। এই যে ধরুন ওখানে দেখতে পাচ্ছি যে আলু যে পাহাড় করে রাখা রয়েছে, এটা কি শুধু মানে নেকের আলুটার দাম? হ্যাঁ, এবারে এই বাকি এক্সট্রা খরচা ওগুলো কি ব্যবসায়ী? ব্যবসায়ী। কাকে দিচ্ছেন আলুটা এটা? আলুটা ওই তোমার নামটা দেখে অরুণ। কোথাকার ব্যবসায়ী? এইখানকার ব্যবসায়ী, এখানকার ব্যবসায়ী। এবং জমিটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান দাদাকে। জমিটা দেখালে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে আলুর সাইজ কিন্তু খুব ভালো হয়েছে। এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে লাগানো? বৃষ্টির পরে লাগিয়েছেন, তাতে এত বড় বড় আলু হয়ে গেছে। মানে নভেম্বরের দিকে ওদের লাগানো নাকি? নভেম্বরের প্রথমের দিকে? তো ধরুন প্রায় 2.5 মাসের উপর বোধহয় আলুর বয়স। কিরকম খরচ হয়েছে বিঘা প্রতি? খরচ তোমার 21-22 হাজার। 21 থেকে 22 হাজার টাকা। এই খরচাটা কি কি পারপাসে হয়েছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন? তোমার মাল, ওষুধ, সার, তোমার বীজ 2000 টাকা করে বস্তা বীজ কিনেছি, এই যে 600 টাকা করে বেচছি। আচ্ছা, আর কোন কোম্পানির বীজে লাগিয়েছেন এটা? আলুটা একটু কাছে আসো দাদা। কি কোম্পানির বীজ এটা? মার্কাটা মনে আছে? বা কত দামে কিনেছিলেন বীজটা? 2000 টাকা করে বস্তা। 2000 টাকা বস্তা। কোথা থেকে এনেছিলেন? রোড, সিকে রোড থেকে। আচ্ছা, এই যে ধরুন কাঠায় ফলন কটা করে পাচ্ছেন এখন? বৃষ্টির পরে লাগানো তো 5টা। কাঠায় 5টা, মানে বিঘাতে প্রায় 100টার কাছাকাছি হচ্ছে। তো হ্যাঁ, 4টে হচ্ছে, কাঠায় 4টে থেকে 5টা, মানে বিরাট কিছু তো লাভ একদমই নেই বললে চলে। পোকরাজ এবছর কতটা পরিমাণ জমিতে আপনি করেছেন? আমার আছে বিঘে 1.5। পুরোটা কি ভাঙানো আজকেই হচ্ছে না এর আগেও তুলেছেন? না, তুলিনি, আজ প্রথম তুলছি। আজকে প্রথম তুলছেন। আপনাদের এই ধরুন উত্তর বিলের এদিকে যখন প্রথমের দিকে পোকরাজ আলুটা তোলা হয়, তখন কিরকম দাম ছিল? তখন ছিল ওই 1000, 1200, 900 এরকম ছিল। আস্তে আস্তে কমে 1000-1200 মানে কুইন্টাল। সেখান থেকে আজকে 600 টাকা কুইন্টাল চলেছে। ধরুন আপনি তো একজন কৃষক, চাষ করেছেন, এখন কিন্তু স্টোরে কিন্তু আলু প্রায় শেষের পথে। স্টোর আলু প্রায় শেষের পথে। পোকরাজ আলু এবছর পশ্চিমবঙ্গে কম চাষ হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ যদি দেখা যায়, আলুর দাম নেই। এটা নিয়ে কি বলবেন দর্শকদের? এবং সরকারকে কিছু বলতে চান এটা নিয়ে, বা প্রশাসনকে? কারণ আলুর দাম তো তাই বলবো, আর আমরা বললে কি কোনো কাজ হচ্ছে? আমরা বললি কি কাজ হচ্ছে? তবু বলুন না যদি কিছু বলার থাকে। আর কি বলবো, আমরা বলছি তো যে আমরা পয়সা যাতে পাই, দাম যাতে পাই, সে চেষ্টা মানে সরকার করুক, বা সেভাবে পথে চলার ই করুক, সেটাই তো চাই। আর কি চাই? আলু ছাড়া আর কি চাষ করেছেন আপনি? এরপরে বাদাম চাষ হবে, কালা চাষ, করলা চাষ হচ্ছে। ওই যে ওই জমিগুলোতে দেখতে পাচ্ছি, ওগুলোতে করলার চাষ হয়েছে। আর এগুলো বাদাম বসবে। এখন মোটামুটি জ্যোতি আলু এবছর চাষ করেছেন নাকি? জ্যোতি আলু আমার অল্প আছে, খুব নাই। জ্যোতি এবছর কতটা লাগিয়েছেন বা গাছের? আমার আলু জ্যোতি আলু নাই। নমস্কার দাদা, কি নাম আপনার? নমস্কার, আমার নাম সফিদুল। আমরা গড়বেতা থানার এই মুহূর্তে যে গ্রামটিতে আজকে এসেছি বৃহস্পতিবার আলু দেখতে, পোকরাজ আলু, এই গ্রামটার কি নাম? মোহনপুর, উত্তরবিল। বোল্ডারের মতো আলু ফলিয়েছেন, কিন্তু দাম কি আদৌ মনের মতো পাচ্ছেন? না, চাষ অনুপাতে যা খরচা হয়েছে, বিঘায় 25,000 পর্যন্ত খরচা হয়েছে, কিন্তু চাষ মানে আলু ফলেছে। আলু ফললে কি হবে? মানে চাষে যা খরচা অনুপাতে টাকাটা পাচ্ছে না। সরকারের কাছে আমাদের অনুরোধ, মেহনতি করে যে টাকাটা পাওয়া দরকার, যাতে করে সেই টাকাটা পাই, সেই জন্য অনুরোধ রইল আমাদের।
আজকে হাতে যে আলুগুলো দেখতে পাচ্ছি বা এই যে পাহাড়ের মতো আলু, আপনারা যে আলুর পাহাড় করে রেখেছেন দেখতে পাচ্ছি, কি রকম কি দামে বিক্রি করছেন আপনি জমি থেকে? 300 টাকা বস্তা বিক্রি হচ্ছে জমি থেকে পার ব্যাগ। পার ব্যাগ। 50 কেজির বস্তা 50 কেজি 300 টাকা প্রতি বস্তা, মানে হিসাব করে দেখলে 6 টাকা কেজি। 6 টাকা কিলো। ধরুন এক বস্তা আলুর দাম হচ্ছে 300 টাকা, মোটামুটি বিঘাতে ক প্যাকেট করে হচ্ছে? 100 ব্যাগ। 4টে 3টে এরকম 100 ব্যাগ। বিঘাতে ধরুন 100টা, 100 ব্যাগ মানে এদিকে হচ্ছে 300 আর এদিকে হচ্ছে 30,000 টাকার মতো টোটাল পাবেন। পাচ্ছে। খরচ কেমন করেছেন? ও পার বিঘা 25-26 হাজার টাকা খরচ আছে। মানে এতদিন খেটে মাত্র 4,000 টাকা 4,000 রোজগার। টাকা পাচ্ছে, মানে এতজনের সংসার। হুম। কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে? ফ্যামিলি মেম্বার 6 থেকে 8 জন। 8 জন। 8 জন। মাত্র 4,000 টাকা লাভ, সংসার চলবে কিভাবে? সেটাই বলা আমাদের, এই যে সরকারের কাছে যাতে বর্ডার ছেড়ে দেয়, আর যেখানে যে বর্ডার আটকেছে, যেমন বাংলা থেকেও আলু যায় বাইরে, বাইরের আলু যেভাবে বাংলাতে আসছে, এই বাংলার আলু যাতে করে বাইরে যায়, সেই জন্য বলা সরকারের কাছে যে আলুটাকে দেখে শুনে একটু করুন, মানুষ বাঁচবে না রাখলে মাথায় হাত। কোন কোম্পানির বীজ ছিল এটা, মার্কা মনে আছে? বা হ্যাঁ এমএফ বীজ কিরকম কি দামে কিনেছিলেন? বীজের দাম তো প্রচুর ছিল। 2022 পোগরাজ তো লাস্টের দিকে তো আবার 2350 পোগরাজ তো আবার লাস্টের দিকে মানে টাকা দিয়েও বীজ পাওয়া পাওয়া যাচ্ছে যায় না। হ্যাঁ। এরকম পরিস্থিতি ছিল। 50 টাকা বীজ। আর এগুলো কোথায় গিয়ে বিক্রি হবে বা কোথাকার ব্যবসায়ীকে আপনারা বিক্রি করছেন আলু? লোকালে ব্যবসায়ীর কাছে আমাদের কাছ থেকে নিয়েছে। কাকে দিচ্ছেন ওটা? আর শহীদুল বলে নাম আমাদের এখানে। শহীদুল। ও পয়েন্ট দামটা কিরকম কি আসছে, মানে ওরা ধরুন কি দাম? ওরা পোর্ট করছে এখানে 350 করে ব্যাগ পোর্ট করছে, গাড়ি ডেলিভারি। ওরা গাড়ি করে নিয়ে যে কলকাতায় মালটা বিক্রি হচ্ছে। মানে পয়েন্ট লোড দাম ওটা কত বললেন? 350 ব্যাগ। 350 টাকা ব্যাগ, ব্যাগ মানে প্রায় 7 টাকা কেজির 7 টাকা কিলো। কাছাকাছি। হ্যাঁ। এবার এটা কলকাতায় হয়তো দেখা যাবে বা অন্যান্য বাজারে হয়তো 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হবে। এই যে ধরুন মিডিল ম্যানেরা ধরুন হয়তো তুলনামূলক লাভ পাচ্ছে, কিন্তু আপনারা যে চাষিরা পাচ্ছে না। আপনারা যে চাষিরা ধরুন লাভ পাচ্ছেন না, একদম শেষ। এদিকে কি নজরটা একটু বেশি করে দেওয়া উচিত না, বলে মনে হয়? এদিকে তো সরকারকে মেহনতি করে বলবো আমরা চাষি ভাইরা, যাতে চাষি ভাইরা পায় কিছু। মানে মিডিল পয়েন্টে যারা ব্যবসা করছে তারা তো পাচ্ছেই, কিন্তু চাষিরা তো পায় না, যাতে চাষি ভাইরা পায় সেই জন্য বলবো। জ্যোতি আলু বা অন্যান্য কলম্বো টলম্বো চাষ হয় নাকি এদিকে? হ্যাঁ হয়। আমাদের দিকে খুব কম ওইগুলা, জ্যোতি কম হয়। জ্যোতি কম হয়। আপনি জ্যোতি আলু চাষ করেছেন নাকি? আছে, কিছুটা আছে, কতটা? ও 5 থেকে 10 কাঠা আছে, যে যেরকম চাষি। পোগরাজ কতটা করেছিলেন? পোগরাজ পগরাজ বিঘা 1.5 ছিল, 1.5 থেকে 2 বিঘা, কিছু ভেঙেছি কিছু ভাঙতে আছে। প্রথম যখন ভেঙেছিলেন কত দাম ছিল? প্রথম দিকে তো দামটা ভালো ছিল, হ্যাঁ। মোটামুটি ধরুন 800 500 টাকা বস্তা ছিল। 800-850 করে কুইন্টাল। 800-850 কুইন্টাল। কুইন্টাল প্রথম আমার মনে আছে ওই ডিসেম্বরের লাস্টের দিক করে বোধহয় প্রায় 1000 টাকা কুইন্টাল দাম ছিল। 1000 টাকা ছিল। হ্যাঁ। কিন্তু একটা জিনিস এখন মনে হয় না যে ধরুন স্টোরে তো আলু প্রায় শেষের পথে, অথচ এই পোগরাজ আলুরও সেরকম দাম পাচ্ছে না। না, না, না। সরস্বতী পুজো কালকে, ধরুন রাত পহলে সরস্বতী পুজো, হ্যাঁ। তাহলে আলুর তো ভালো চাহিদা থাকার কথা। হ্যাঁ, থাকার কথা তো, কিন্তু হচ্ছে না। তার কি করবো আমরা চাষি ভাইরা? চাষির দাম থাকবে কি করে? টোরে একবার করে আবার বাড়িয়েছে, তাহলে মানুষ চাষি পয়সা পায়? এতে মানুষ তো গলায় দড়ি দিয়ে মরার ইচ্ছুক, তাছাড়া তো কোনো পদ্ধতি নেই। সরকার তো দেখছে বাড়ালি আমাদের আলু যত জাম হয়ে থাকবে তত কাজ, আমরা পয়সা পাবো, আমরা মেহনত করে খেতে পাবো। টাউনের লোক গেলো, ব্যাগ নিয়ে এলো, খেলো। হ্যাঁ, আর আমাদের তো কিছুই হচ্ছে না। ছেলে মেয়ে করে ঝগড়াঝাটি অশান্তি করে মৃত্যু ছাড়া তো কোনো পথ নাই। মানে প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে আলুর দামটা বাড়ে, বাড়ে। এইদিকে যাতে নজরটা হ্যাঁ, আমাদের দেওয়া হয়। হ্যাঁ, সবারই আমাদের একটাই অনুরোধ, যাতে বাড়ে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার।
প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।